তোমরা যারা মাধ্যমিক দেবে আগামীতেই টেস্ট, আগামীতে মানে কি এই সামনের মাসেই তোমাদের টেস্ট। তো ইংরেজি বিষয়ের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ এবং স্কোরিং এরিয়া হলো গ্রামার সেকশন, যার জন্য আমাদের এই গ্রামার প্র্যাকটিস সেশনটা কিন্তু শুরু করা হয়েছে। এর আগে আমরা ভয়েস চেঞ্জ, ন্যারেশন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের প্র্যাকটিসগুলো করে নিয়েছি। আজকে তোমাদের জন্য টেস্ট পেপার থেকে বাছাই করে কিছু ডিগ্রি চেঞ্জ বা ট্রান্সফরমেশন অফ ডিগ্রি নিয়ে এসেছি, যেগুলো আমরা একসাথে সমাধান করার চেষ্টা করব। তাহলে খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। প্রথম যে বাক্যটা আছে, দ্য গঙ্গা ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া। লংগেস্ট কি বলেছে? পজিটিভ ডিগ্রি করতে। তাহলে ডিগ্রি করার আগে আমাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে, শুধু ডিগ্রির ক্ষেত্রে নয়, যে কোনো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করো, ভয়েস চেঞ্জ করো, ন্যারেশন করো, তোমাকে সেন্টেন্সটাকে আগে আইডেন্টিফাই করতে হবে। তাহলে লংগেস্ট আছে, ইএসটি আছে, তার মানে এটা রয়েছে সুপারলেটিভ ডিগ্রিতে, এটাকে আমাকে পজিটিভে করতে হবে। দ্য গঙ্গা ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া। তাহলে নো আদার river in India, no other river in India is so long as the Ganga. কি হচ্ছে তাহলে? No other river in India is so long as Ganga. Haridwar is one of the holiest pilgrimage site in India. Positive degree. Holiest, এটাও আমরা দেখতে পাচ্ছি কি আগেরটারই মতো কিসে রয়েছে? ইএসটি মানে সুপারলেটিভ ডিগ্রি। এবার ওয়ান অফ দা আছে, যখনই ওয়ান অফ দা থাকে তখন ভেরি ফিউ দিয়ে করতে হয় আমাকে। ভেরি ফিউ পিলগ্রিমেজ very few pilgrimage sites in India are কি so holy as হরিদ্বার। কি হবে? ভেরি ফিউ, এখানে ফিউ লেখা হয়নি, সরি, ভেরি ফিউ pilgrimage sites in India are so holy as হরিদ্বার. The dog is the most faithful of all animals. কম্পারেটিভ করতে বলেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি মোস্ট আছে, তার মানে এটাও কিন্তু আমার রয়েছে কিসে? সুপারলেটিভ ডিগ্রিতে। এটাকে যদি আমার কম্পারেটিভ করতে হয়, যা সাবজেক্ট থাকে তাই থাকবে, দ্য ডগ, তারপরে ইজ, মোস্ট আছে, তাহলে এখানে হয়ে যাবে মোর, ইজ মোর faithful than of all animal বলেছে, than all other animal, all other animals. তাহলে বাক্যটা কি হচ্ছে? দ্য ডগ ইজ মোর ফেইথফুল দ্যান অল আদার অ্যানিমালস। সিলভার ইজ চিপার দ্যান গোল্ড। পজিটিভ ডিগ্রি করতে বলেছে। চিপার দ্যান আছে, তার মানে এটা রয়েছে আমার কিসে? কম্পারেটিভে। তাহলে এটাকে যদি করা যায় তাহলে কি হবে? সিলভার ইজ চিপার দ্যান গোল্ড, পজিটিভ ডিগ্রি আগে চলে আসবে। তাহলে গোল্ড ইজ not so cheap
অ্যাজ সিলভার। যখনই এরকম দুটোর মধ্যে ডাইরেক্ট কম্পেয়ার দেবে, কম্পারেটিভ থেকে পজিটিভ, তখন সাবজেক্ট অবজেক্ট জায়গা চেঞ্জ করবে এবং এটাকে নেগেটিভ হিসেবে করতে হবে। শীতল ইজ দ্য ফাস্টেস্ট রানার ইন দ্য স্কুল। ইউজ ফাস্ট পরীক্ষায় এভাবে ঘুরিয়েও দিতে পারে, তোমাকে ডিরেক্টলি বলে দিল না যে ডিগ্রি চেঞ্জ করো। ইউজ ফাস্ট, এখানে আমার কি রয়েছে, ফাস্টেস্ট, তার মানে সুপারলেটিভ আছে, ফাস্ট মানে পজিটিভে করতে হবে। তাহলে পজিটিভে যদি করি, রানার বলেছে শীতল ইজ দ্য ফাস্টেস্ট রানার ইন দ্য স্কুল, তাহলে নো আদার গার্ল, ও রানার আছে, সরি, নো আদার রানার in the school is so fast as শীতল। কি হবে, নো আদার রানার ইন দ্য স্কুল ইজ সো ফাস্ট অ্যাজ শীতল। তারপরটা কি বলেছে, এ ওয়াইজ এনিমি ইজ বেটার দ্যান এ ফুলিশ ফ্রেন্ড, পজিটিভ। এক্ষেত্রেও আমি কি বলেছিলাম, কম্পারেটিভ যখন থাকবে চেঞ্জ হবে। তাহলে এ ফুলিশ ফ্রেন্ড, a foolish friend is not so better or good, not so good as a wise enemy. কি হবে, a foolish friend is not so good as a wise enemy. গান্ধীজি was greater, সরি এখানে গ্রেটারটা ডবল হয়ে গেছে, তাহলে গান্ধীজি was greater than any other freedom fighter. ফ্রিডম ফাইটার, গান্ধীজি ওয়াজ গ্রেটার দেন এনি আদার ফ্রিডম ফাইটার। এটাকে আমার তাহলে পজিটিভে যদি করি, তাহলে কি হবে, দেন এনি আদার, এনি আদার থাকলে নো আদার চলে আসে, নো আদার, নো আদার ফ্রিডম ফাইটার নো আদার ফ্রিডম ফাইটার ওয়াজ সো গ্রেট অ্যাজ গান্ধীজি। তাহলে কি হবে, নো আদার ফ্রিডম ফাইটার ওয়াজ সো গ্রেট অ্যাজ গান্ধীজি। সুজাতা ইজ দ্য বেস্ট ডান্সার ইন দ্য স্কুল, কম্পারেটিভ ডিগ্রি করতে হবে, কিসে আছে, বেস্ট আছে, সুপারলেটিভে আছে, তাহলে সুজাতা ইজ, দা উঠে যাবে, বেস্ট হয়ে যাবে বেটার, সুজাতা ইজ বেটার দেন, এনি আদার আসবে, এনি আদার dancer, any other dancer in the school. Sujata is better than any other dancer in the school. পরেরটা কি আছে, বিরাট কোহলি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড, কিসে করতে হবে, পজিটিভে। ওয়ান অফ দ্য আছে, বেস্ট আছে, তার মানে আমি বুঝতে পারছি এটা সুপারলেটিভ আছে, এটাকে পজিটিভ করতে হবে। তাহলে ওয়ান অফ দ্য থাকলে কি আসে, ভেরি ফিউ ব্যাটসম্যান very few batsmen in the world are বেস্ট আছে, তাহলে আর as good as বিরাট কোহলি।
বিরাট কোহলি। তাহলে ভেরি ফিউ ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ গুড অ্যাজ বিরাট কোহলি। ব্লাড ইজ থিকার দেন ওয়াটার, পজিটিভ ডিগ্রি। যখনই এরকম কম্পেয়ার থাকবে তখন কি বললাম, আগে চলে আসে অবজেক্ট। তাহলে ওয়াটার ইজ নট সো থিকার, থিকার না, সরি, water is not so thick as blood, water is not so thick as blood। তো এইভাবেই আমাকে প্রথমে সেন্টেন্সটাকে আইডেন্টিফাই করে সেই অনুযায়ী ডিগ্রি চেঞ্জ করতে হবে। ডিগ্রি কি? ডিগ্রি হচ্ছে অ্যাডজেক্টিভের মাত্রা। ডিগ্রিকে 3 ভাগে ভাগ করা হয় সাধারণত, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ। পজিটিভ ডিগ্রি যেখানে কারোর সঙ্গে কোনো তুলনা থাকে না, সাধারণ একটা গুণ, দোষ ইত্যাদি বোঝায়, তাকে পজিটিভ বলে। কম্পারেটিভে কি হয়, একজনের সঙ্গে আরেকজনের তুলনা করা হয়, কম্প্যারিজন থাকে। আর সুপারলেটিভ মানে সবচেয়ে সেরা, অনেকের মধ্যে যখন একজনকে বোঝায়। এই বিষয়গুলো আমরা যদি জেনে নিই একটু, তাহলে বিষয়টা করতে সুবিধা হয় এবং নিয়মগুলো একটু ফলো করতে হবে, যার জন্য অমিতের টিউশন চ্যানেলে তোমরা এই বিষয়ে ভিডিও পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো বিশদ ভিডিও। তো আজকের এই প্র্যাকটিস সেশনটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং শেয়ার করে দিও সেই সমস্ত বন্ধুদের সাথে যারা আগামী মাসে টেস্ট পরীক্ষায় বসতে চলেছে। আর অমিতের টিউশনের সঙ্গে জুড়ে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটি। দেখা হচ্ছে নেক্সট দিন অন্য কোনো প্র্যাকটিস ভিডিও নিয়ে।